আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের মাঝে আর্টিকেল এ এন এবং দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এ এন ও দি কোথায় বসবে আর কোথায় বসবে না, এটাই হলো মূল আলোচ্য বিষয়। কিছু বিশেষ টেকনিক নিয়ে আমরা আলোচনা করব, আর এই আলোচনাটি সুবিধার জন্য, অর্থাৎ ভিডিওর লেন্থ কম বেশি হওয়ার সুবিধার জন্য আমরা এটিকে দুটি পার্টে বিভক্ত করেছি। তো এখন প্রথম পার্ট আলোচনা করব এবং একই সাথে আপনারা ভিডিও দুটি পার্টে পাবেন, অর্থাৎ একই সাথে আমরা আপলোড করব দুটি অংশই। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। আসুন চলে যাই মূল আলোচনায়। ইনডিফিনিট আর্টিকেল, আমরা জানি এ এবং এন হলো ইনডিফিনিট আর্টিকেল। এদের অর্থ একই, আর তা হলো একটি। অর্থ থেকেই বোঝা যায় একটি অনির্দিষ্ট সিঙ্গুলার নাউন এর আগে এই আর্টিকেল বসে। ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। আমরা এ এবং এন এর ব্যবহার আগে দেখব, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে। তার মধ্যে এন শুধুমাত্র ভাওয়েল সাউন্ডের আগে বসে। এখন আমরা জেনে নিই ভাওয়েল সাউন্ড কি। যেমন এ এর উচ্চারণ হয় এ, অ, এ। ই সাউন্ডটা হয় এ, ই। আই সাউন্ড হয় ই, আই। ও এর সাউন্ড হয় উ, অ। ইউ এর সাউন্ড হয় উ, আ। এই সাউন্ডগুলো যদি কোনো নাউন এর শুরুতে হয় তাহলে তার আগে অবশ্যই এন বসবে। তাহলে আসুন কিছু এক্সাম্পলের মধ্যে চলে যাই। I have an umbrella। এখানে ইউ এর উচ্চারণ আ এর মতো হয়েছে, যে কারণে এখানে এন বসেছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হয়েছে। He is eating an ice cream। এখানে আই এর মতো উচ্চারণ হয়েছে। She is an heir of his property। এখানে এইস এর উচ্চারণ না হয়ে ই থেকে উচ্চারিত হয়েছে। She is an heir, এ কারণে এন বসেছে। That's an excellent song। এখানে ই ভাওয়েল সাউন্ডের উচ্চারণ হয়েছে এর মতো এক্সেলেন্ট, যে কারণে এন বসেছে। He lived in an apartment building। এখানে অ্যাপার্টমেন্ট এ উচ্চারণ, যেটা ভাওয়েল সাউন্ড, যে কারণে এন বসেছে। At last I have got an opportunity। অপরচুনিটি এখানে ও, অপারের মতো অ এর মতো উচ্চারণ হয়েছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড। He is an open minded man। এখানে ও ভাওয়েল সাউন্ড, এ কারণে এন বসেছে। Facebook using may be an addiction। এখানে এডিকশন এ ভাওয়েল সাউন্ড, যে কারণে এন বসেছে। আমরা আরো কিছু দেখি। She's eating an apple। এখানে এ ভাওয়েল সাউন্ড, যে কারণে এন। He is eating an egg। এগ এ উচ্চারণ, যে কারণে এন বসেছে। She is an LLB। এখানে LLB সংক্ষিপ্ত আর শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত নাম, যেগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে, যে কারণে তার আগে এন বসেছে। She is an MA। এখানে এম এ
উচ্চারণ হয়েছে যে কারণে অ্যান বসেছে। she is an MBBS, এখানেও ভাওয়েল সাউন্ড। she is an SHC, এখানেও SA উচ্চারণ হয়েছে যে কারণে অ্যান বসেছে। she is an FRCS, এখানেও FA উচ্চারণ হয়েছে। let's eat lunch in an hour, এখানে আওয়ার এইচ এর উচ্চারণ না হয়ে উ এর মতো উচ্চারণ হয়েছে, আ এর মতো উচ্চারণ হয়েছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হয়েছে। প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তা ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে যে কারণে অ্যান বসেছে। কনসোনেন্ট সাউন্ড এবং কনসোনেন্টের আগে এ বসে। কনসোনেন্ট সাউন্ড অথবা কনসোনেন্ট বর্ণ থাকলে তার আগে অবশ্যই এ বসে। যেমন ডু ইউ হ্যাভ এ পেন, এখানে পি কনসোনেন্ট সাউন্ড। আই নিড এ রেড পেন, এখানে রেড আর র যে কারণে এ বসেছে। হি হ্যাজ এ গুড স্টোরি বুক, এখানে জি কনসোনেন্ট এ বসেছে। মাইক্রোসফট ইজ এ ইউএস কোম্পানি, এখানে উচ্চারণ ইউ এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়নি, অর্থাৎ ইউ এর উচ্চারণ আমরা জানি যে ইউ এর সাউন্ডটা হলো আ অথবা উ, কিন্তু এখানে উচ্চারণ হয়েছে ইউ যে কারণে এ বসেছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হয় নাই। she has a 100 টাকা নোট, এখানে ও ভাওয়েল থাকা সত্ত্বেও তার উচ্চারণ ও এর উচ্চারণ ভাওয়েল সাউন্ড হয়নি, হয়েছে ওয়া এর মতো যে কারণে তার আগে এ বসেছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড না হওয়ার কারণে কনসোনেন্টের মতো সাউন্ড হওয়ার কারণে এটা বসেছে এ। ক্যান আই বরো এ ডলার, এখানে ডি এর আগে এ বসেছে ডলারের আগে, কারণ এটি কনসোনেন্ট। I went shopping today. I bought a pair of pants and a new shirt, এখানেও পি এবং নিউ পেয়ার ও নিউ এর আগে এ বসেছে। My parents just bought a new house, এখানেও এ বসেছে নিউ এর আগে। Does he have any pets, এখানে পেটস বহুবচন, আমরা আগেই দেখেছি যে আর্টিকেল বসে শুধুমাত্র সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, কিন্তু এখানে পেটস পেটস বলতে পোষা প্রাণীগুলো, কাজে এখানে বহুবচন যে কারণে এর আগে এ না বসে এনি বসেছে, অর্থাৎ আর্টিকেল বসেনি। Yes, he has a dog, এখানে ডগ এর আগে এ। Does Mary have any children, এখানে চিলড্রেন বহুবচন অর্থাৎ প্লুরাল ফর্ম যে কারণে তার আগে আর্টিকেল বসেনি। Yes, she has a son and a daughter, এখানে son এস কনসোনেন্ট, ডটার ডি কনসোনেন্ট এবং এদের আগে বসেছে এ। এবার আসি ডেফিনিট আর্টিকেল বিষয়টি নিয়ে। ডেফিনিট আর্টিকেল হলো দি, কোনো একটি জিনিসকে যা একটি আছে অথবা নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করা হয়, এক্ষেত্রেও নাউন হবে সিঙ্গুলার। ডু ইউ হ্যাভ দ্য পেন I gave you last week, do you have the pen, তোমার কলমটি কি আছে যা আমি তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম, এখানে কলমটি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে কারণে পেন এর আগে দি বসেছে। I saw a bike yesterday, the bike was green,
and it had a small basket on the front of it. I saw a bike yesterday. গতকাল আমি একটি বাইক দেখেছিলাম। এখানে বাইকের আগে এ অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, কিন্তু পরের লাইনে ওই অনির্দিষ্ট বাইকটিকেই নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, অর্থাৎ ওই বাইকটিকেই বোঝানো হয়েছে, যে কারণে পরের লাইনে বাইকের আগে দি বসেছে। The bike was green. বাইকটি ছিল সবুজ, and it had a small basket, এবং এর একটি ছোট ঝুড়ি ছিল। এখানে স্মল এর আগে এ, এটা অনির্দিষ্ট অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল। On the front of it, এখানে ফ্রন্টের আগে দি বসেছে, কারণ ফ্রন্ট বলতে সামনের দিক, সামনের দিক একটি দিকই থাকে। Look at all the stars in the sky tonight. এখানে স্কাইয়ের আগে দি বসেছে, কারণ স্কাই নির্দিষ্ট, স্কাই আকাশ একটি। In 1969, the United States was the first country to put a man on the moon. এখানে the United States একটি দেশের নির্দিষ্ট, একটি দেশের নাম। দেশের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এখানে নামের সাথেই দি যুক্ত, যে কারণে এখানে দি বসেছে। was the first country, ফার্স্টের আগেও নির্দিষ্ট করে বোঝাতে দি বসেছে। to put a man on the moon, মুন চাঁদ, চাঁদ একটা নির্দিষ্ট একটি মাত্রই আছে, যে কারণে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এর আগেও দি বসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।